দূর দূরান্ত থেকে যারা এসেছে, সুদূর গোপালগঞ্জ থেকে অন্যান্য জায়গা থেকে যারা এসেছে, তাদেরকে কৃপা করে আসার জন্য একটু জায়গা দেবেন, কিংবা নিজেও বসবেন, অপরকে বসার জায়গা করে দেবেন। আজ যে ব্যাসাসন বিবেচন করিয়া হরিকথা আস্বাদনের জন্য আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের যোগ্যতা আমার নেই। কেননা এই ব্যাসাসনে প্রবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি ততটুকু সময় আপনাকে নাহি করি প্রচারের জন্য সভা কারো মাঝে নিজের জাতি, নিজের স্বধর্ম এবং গুরু গোবিন্দের কথার মধ্য দিয়ে যেন থাকতে পারি। আজ আলোচনাটা হবে, আমি বোধহয় ব্যানারটা ভুল দেখিনি, স্বর্গীয় সুরেন্দ্রনাথ বালা মহাশয়ের স্মরণে। কথাটা একেবারে চমৎকার লিখেছে। আমরা অনেকে বলি দিবসী, তাই তো দিবসী বলি না? কিন্তু না, স্মরণে কথাটা হবে। কাকে স্মরণ করতে হবে? ভগবানকে স্মরণ করতে হবে। আর একটা জিনিস স্মরণ করতে হবে, প্রতিটা জীবকে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে বাঁচতে হবে, বাড়তে হবে। যে ধর্মে কমে যায় সেটা কোনো ধর্ম নয়। যে ধর্মে, এই সনাতন ধর্মটা অন্যে বাঁচায়, নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। অন্যকে বাঁচাবে, নিজেরও বাঁচতে হবে। রাধে রাধে। অন্যকে বাঁচাতে হবে আর নিজেকেও বাঁচতে হবে, এর নাম সনাতন। এটা দুটো দিকে আছে। আমাদের মধ্যে কিন্তু এতটা অনেকে ডিপলি জানতে চায় না। আর শুধু সনাতনীদের একটা অভ্যাস আছে, এরা শুধু কৃষ্ণ প্রেম লীলা, রাধা গোবিন্দের প্রেম লীলাটুকু শ্রবণ করে মরা পুরাইনে কান্না কেঁদে, এখানে কেঁদে একেবারে বুক ভাসিয়ে দেবে, বাড়িতে যে আবার সেই হস্তি স্নানের মতো যা হবার তাই হয়ে যাবে। এটা করলে হবে না। আপনি যখন এসেছেন, শ্রবণ করে হৃদয়ে ধারণ করে নিজের পরিবর্তন ঘটাতে হবে। এজন্যই ভাগবতী আসরে আসতে হবে, তাই তো? নাকি নিজের চরিত্র পরিবর্তন করতে হবে না? না আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন থাকবো? কোনটা? রাধে রাধে। ডাক্তারের কাছে রুগী যায় না, কেন যায়? ব্যাধিগ্রস্ত হয়ে, ব্যাধিটাকে নির্মূল করার জন্য। পৃথিবীর এমন কোনো ধর্মে এমন কোনো কথা বলেনি, কিন্তু আমার সনাতনে একটা কথা বলা আছে, কি জানেন? পৃথিবীর কোনো বিজ্ঞান যাহা পারেনি, বিজ্ঞান যেখানে পরাভূত হয়ে গেছে, বৈদ্য যেটা পারেনি, কোন গবেষক যেটা পারেনি, কোন গবেষণার মধ্য দিয়ে পৃথিবী থেকে এমন কোন মেডিসিন তৈরি করতে পেরেছে যে সেই মেডিসিন খেতে হবে না, ইনজেকশন পুশ করতে হবে না, খাওয়ার ট্যাবলেট খেতে হবে না, সে রুগী এমনিতেই ঔষধের নাম শুনলেই ভালো হয়ে যাবে। আছে? আছে বাবা মা? নেই। এই সনাতন ধর্মে আছে শ্রবণম মঙ্গলম। শ্রবণম মঙ্গলম। একমাত্র ভাগবতীয় কথা শ্রবণ করলেই জগতে জীবের মঙ্গল হবে। শ্রবণ করলেই কি হবে? মঙ্গল হবে। কি মঙ্গল হবে? আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন হবে। এটা নয়, এ মঙ্গলের কথা বলেনি। সনাতন ধর্ম কখনো ভাষা কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে আধ্যাত্মিক কথা, আত্মচেতনার কথা, মনুষ্যত্বের কথা, মানুষে বেঁচে থাকার কথা, মানুষের মনুষ্যত্বে পৌঁছানোর কথা। অন্যান্য ধর্মে তাদের জনসংখ্যা বাড়ানোর কথা বলে, আর সনাতন ধর্মে কথা বললেন জনসংখ্যা নয়, একটা মানুষ হও। রাধে রাধে। সনাতন ধর্ম কথা বলছে একটা মানুষ হওয়ার কথা। সনাতন ধর্মে জনসংখ্যা বাড়ানোর কথা বলছে না, বলছে
তুমি যদি সনাতন ধর্মের আচরণটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারো না, তাহলে তোমার এই পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল করতে পারবে, সমস্ত মানুষের মঙ্গল করতে পারবে। সনাতন ধর্ম বাতাসের মতো। সনাতন ধর্ম বায়ু দেবতার পূজা করে কিনা, বরুণ দেবতার পূজা করে কিনা? কেন করে? এর একটা কায়দা আছে, এর একটা মূলত তত্ত্ব আছে। সনাতনী জাতি বাতাসের পুজো করে। বাতাস যেমন সবাকারে অক্সিজেন বিতরণ করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন এর কাউকে কি সাঁওতাল, বাগদি যাই আছে, এটা কি বিচার করে অক্সিজেন ছাড়ে না সবাকারে সমান? কারে কথা বলতে হবে? সবাকারে সমান তো? আচ্ছা, সবাকারে যদি সমান হয়, এই পৃথিবীর মধ্যে এই সনাতন ধর্ম সবাকারে সমান চোখে দেখে, সবার মঙ্গলের কথা বলে, সবার আত্মচেতনার কথা বলে।